মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জ, স্টোরি টেলিং বলতে পারে, কোয়ালিটি ডিজাইন, যেটা মিনিং বা এক্সপিরিয়েন্স, যেটা ইনডেপথ ইনসাইট রয়েছে সেখানে, কোয়ান্টিটিভ ডিজাইন যেখানে ডাটা ফিগার থাকবে, ট্যাবুলেশন থাকবে, ইন্টারপ্রিটেশন থাকবে, বিভিন্ন গ্রাফের ইলাস্ট্রেশন থাকবে, এটা কিভাবে মেজার করবেন, ডাটাটা অ্যানালাইসিস করবেন সেগুলো নিয়েও। অর্থাৎ প্রথমে আপনারা আপনার রিসার্চ অবজেক্টিভকে ডিফাইন করতে হবে এবং পরবর্তীতে বুঝতে হবে আপনার রিসার্চ কোর্সিং গুলো এই অবজেক্টিভের সাথে খাপ খায় কিনা, এবং বিভিন্ন ধরনের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল খুঁজে বের করতে হবে এবং এর সঙ্গে কি রিলেশন রয়েছে, অর্থাৎ নির্ভরশীল অনির্ভরশীল চলকগুলো দেখতে হবে। যেমন ধরুন সিগারেটের সঙ্গে কি ইয়াং জেনারেশনের লিঙ্কেজ রয়েছে কিনা, বা ধূমপান স্বাস্থ্য ঝুঁকি বা ক্যান্সারের হার বাড়ায় কিনা, ঠিক এরকম ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। কনসিডার ইথিক্স টাইম রিসোর্স, অর্থাৎ নীতিশাস্ত্র, সেটার ক্ষেত্রে আপনার বিশেষ করে ইথিক্যাল অ্যাপ্রুভাল, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড এবং বিভিন্ন ধরনের কনসেন্ট রিটেন পেপার থাকবে, অবৈধ সম্মতিপত্র, সব কিছু নিয়ে আলোচনা করা হবে। চুজ দ্য বেস্ট ডিজাইন ফর ইউর স্টাডি, আপনি বেস্ট ডিজাইন করতে পারেন আপনি স্টাডিটা কোন স্টাইলে করবেন। বিভিন্ন গ্লোবাল ন্যাশনাল রিসার্চার রয়েছে বা ওয়ার্ল্ড যারা রিসার্চার রয়েছে, যেমন বাংলাদেশ, বিশেষ করে সাউথ এশিয়া, মিডল ইস্ট, ইউনাইটেড আরব আমিরাটস থেকে যারা দেখেন, দুবাই বা বাইরে থেকে, আফ্রিকার বিভিন্ন কান্ট্রি থেকে যারা দেখছেন, ইন্দো চাইনা বা এশিয়া প্যাসিফিক জোন থেকে যারা দেখছেন তাদেরকেও আমি সহযোগিতা করব। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের যারা অধিবাসী রয়েছেন বা বাংলাদেশ থেকে যারা অভিবাসী রয়েছেন তারাও দেখতে পারবেন, ক্যারিবিয়ান বা ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জে যারা রয়েছে তারাও দেখতে পারবেন, এবং ইউরোপ এবং বিয়ন্ড যারা রয়েছেন তারাও এখানে আমার সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন। এটা এতটাই সহজ সাবলীল হবে, সিম্পল, প্র্যাকটিক্যাল, গ্লোবাল, অ্যাপ্লিকেবল। এটা অবশ্যই পারফেক্ট যারা ছাত্র ছাত্রী